হাম এবং উপসর্গে গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে ৭ জন মারা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে মারা গেছে ২ শিশু। এদিকে কুমিল্লায় বেড়েছে হামের প্রকোপ। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সেখানকার হামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, কতজন হামে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত? চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে সব মিলিয়ে জানাবেন। যদি গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়েছে ২৬ জন। কুমিল্লা মেডিকেল কলেজে এখন পর্যন্ত ভর্তি আছে ১১৪ জন। তবে শয্যা সংকটে ভুগছে কুমিল্লার হামের রোগীরা। গাদাগাদি করে একই সিটের মধ্যে ২ জন হামের রোগী এবং সেই সাথে ফ্লোরে এবং বারান্দায় মেঝেতে। হাসপাতালটি ২ বছরের নির্মাণ কাজ শেষ হলো, এখনো চালু হয়নি। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই গেট খুলবে, সেই আশায় প্রহর গুনছে কুমিল্লাবাসী। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা যেমনি কুমিল্লায় বাড়ছে এবং শয্যা সংকটে উন্নত মানের চিকিৎসা সেবা পাচ্ছে না কুমিল্লার শিশুরা। এবং সেই জন্যেই এই যে শিশু হাসপাতালটি, যেটি গেল ২ বছর আগে নির্মাণ কাজ শেষ হওয়ার পরও এখনো সেটি হচ্ছে না, চালু হচ্ছে না। সেখানে চিকিৎসক নেই, আবাসন সেই আসবাবপত্র নেই এবং যন্ত্রপাতি চাহিদাপত্র ইতিমধ্যে গতকালকে পাঠানো হয়েছে। আশা করা যায় যে খুব শীঘ্রই এই ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি চালু হবে এবং কুমিল্লা শিশুর হামের যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে সেটি খুব ভালো অবস্থানে যাবে সবাই আশা করছেন। তবে হামের যে প্রকোপ বেড়ে চলছে কুমিল্লা, শুধুমাত্র কুমিল্লা মেডিকেল কলেজে ১১৪ জন শিশু রোগী ইতিমধ্যে ভর্তি আছে। গেল ২৪ ঘন্টায় ২৬ জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ১১২৮ জন রোগী ভর্তি হয়েছে কুমিল্লায়। সর্বশেষ গতকাল পর্যন্ত ৮ জন হামের রোগী মারা গিয়েছে। কুমিল্লাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘ ২ বছর পরে থাকা এই ১০০ শয্যা শিশু হাসপাতালটি প্রধানমন্ত্রী তারেক রহমানের শীঘ্রই এই হাসপাতালটি চালু হবে, সেই প্রত্যাশায় রয়েছে। এনামুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী এনামুল হক।